কাল ও বাচ্চা 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 হ্যাঁ বাবা কাল চল চল ঘরে 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 ঘরে। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সুমিতা। আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল তোমার দাদাভাইকে টিফিন বানিয়ে দিয়েছি, ও বেরিয়েও গেল অফিসে। আর প্রত্যেকটা দিন জানো তো, মিষ্টি এইরকম করে ওর বাবার সাথে মানে যাবে, যখন ওর বাবা অফিসে বেরোবে ঠিক এইরকম করে গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। জানো তো, মিষ্টিকে একদম বাইরে বেরোতে দিই না। সেটা তো তোমাদের এর আগের দিন ভিডিওতে আমি বলেছি যে কেন ওকে বাইরে বেরোতে দিই না। আর তারই পরে চাটা খাওয়া হয়ে গেছে, সেগুলো তোমাদের আর শেয়ার করলাম না। প্রত্যেকদিন একই ভিডিও আর কি শেয়ার করব। যাই হোক, এরপরে বিছানা তুলে নিয়ে বিছানা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে একদম ঘরের কাজে লেগেই পড়েছি। ঘর দোর ঝাড়টা দিয়ে নিয়েছি, ঝাড়টা দিয়ে মোছাও হয়ে গেছে, এই যে মুছছি। আর আজকে জানো তো বৃহস্পতিবার, যার কারণে আমি শুধুমাত্র বৃহস্পতিবার দিনটাই চেষ্টা করি, সপ্তাহে 2 দিন তো মানে ধরো ওই মঙ্গলবার দিনকে আমি পুরো বাড়িটা একদম ঝাড় দিয়ে নিই, আর বৃহস্পতিবার দিনটা আমি পুরো বাড়িটা একদম মুছি। আর একদম মানে ঠাকুর ঘর থেকে শুরু করে সিঁড়ি, তারপরে বাবানের ঘর, বাবানের দোতলায় ঘর আছে। বাবা বাজারটা মন পড়ে গেছে তোমার। এইবার মারবো কিন্তু। ও বাবা কি চাচ্ছে গো, মাথা দিয়ে গুতো মারছে পেটের মধ্যে। গরু হয়ে গেছিস? হ্যাঁ গরু হয়ে গেছিস? গরু হয়ে গেছে মিষ্টি, মিষ্টি সিং ছাড়া গরু, তাই না? গরু হয়ে গেছো, গরু হয়ে গেছো বাবা। সাথে সারাদিন বেরোয়নি মিষ্টি, জানো? ওই হ্যাঁ ঝাড়া দিচ্ছে। জুনা 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 দুষ্টুমি করে। শোনা, বসো 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 বসো, শোনে বসো। খাবে না খাবে না, বসো 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 বসো, শোনায় বসো। খাবে না মিষ্টি, এখানে আসো বসো 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 বসো, শুনে বসো। খাবে না আমার শোনো তো ভালো, শুনে খাবে না। শুনে ওটো খাটো আমি ডিম কি করে রাখি সেটা তোমাদের তো দেখালামই। আমি ওইভাবে ডিমটা মানে ওর একটা বাস্কেটের ভেতরে ডিমের ট্রেটা প্রথমে আগে রেখে তারপরে ডিমগুলো পরপর সব সাজিয়ে নিই, যার কারণে ডিমগুলো না একটার পর একটা লেগে মানে ঠোকাঠুকি লেগে ফেটেও যায় না। আর ওরকম করে বাস্কেটটা আমি ফ্রিজে রেখে দিই। আর এই যে তারপরে সমস্ত সবজিগুলো আমি সব আগে কেটে সব রেডি করে রেখে দিয়েই তারপরে স্নানে চলে গেছি। স্নান থেকে একদম পুজো দিতে চলে গেছি। আজকে বৃহস্পতিবার যেহেতু, তো আমি ঘরবাড়ি পরিষ্কার করে আগে পুজোটা দিয়ে নিই শান্তি মনে, তারপরে রান্নাটা সারি। স্নানে যাব ঠিক সেই সময় একটা পার্সেল চলে এসছে। আর এই যে পার্সেলটা হলো তোমার দাদাভাই একটা গেঞ্জি বুক করেছিল, তো সেটাই চলে এসছে। ভাবলাম সেটা তোমাদের সামনে একটু শেয়ার করি। তারপরে এই যে মিষ্টিকে খেতেও দিয়ে দিয়েছি, দিয়ে আমি স্নান করে একদম সোজা ঠাকুর ঘরে চলে এসেছি, কোনো দিকে না তাকিয়ে। কেননা আমার পুজো দিতে না প্রচণ্ড সময় লাগে, তার কারণ যেহেতু যে বৃহস্পতিবার সমস্ত ঠাকুর নাবিয়ে পরিষ্কার করে তাদের স্নান টান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমি পুজো দিতে বসেছি। যে মিষ্টি বিশ্বাস আইটি থেকে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে যে তোমার ঠাকুর ঘরটা খুব সুন্দর। আমার এই ঠাকুর ঘরের তুমি প্রশংসা করেছো, আমার খুব ভালো লেগেছে। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে জানো তো, আমি প্রায় 12 বছর মতন ভাড়া ছিলাম। তো যখন বাড়িটা করি তখন আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি আর যাই করো বা না করো, আমাকে আমার ঠাকুর ঘরটা যেন আমার মনের মতন করে দিও। কেননা ওখানে মনের কথা বলা বা মনের কোনো ধরো কোনো কষ্ট হচ্ছে
ভিতরে ঠাকুর মন্দিরে গিয়ে বসে শান্তি করে পুজো দেবো, মনের কথা বলবো। হ্যাঁ, তো ঠাকুর মন্দির যদি সুন্দর না হয় তাহলে ঠিক মানে পুজোটা দিয়ে মনে শান্তি পাই না। আর ঠাকুর মন্দিরটা আমার খুব শখের, হ্যাঁ, যার জন্য আমি মানে নিজের মন মতন ঠাকুর ঘরটা বানিয়েছি। আর এই যে দেখো আমার গাছে আজকে অনেকটা ফুল ফুটেছে, মানে আজকে যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মী হয়তো নিজে হয়তো আমার গাছে এতটা ফুল দিয়েছে যাতে আমাকে অন্য কোথাও যেতে না হয়। আসলে প্রত্যেক দিন মানে প্রত্যেক বুধবার না আমি প্রত্যেক বুধবার সন্ধ্যাবেলার দিকে আমি সমস্ত ফুল নিয়ে আসি দোকান থেকে কিনে। তো আজ কদিন ধরে এত টানা বৃষ্টি হচ্ছে, 2-3 দিন ধরে আমি একদম বেরোতে পারিনি আর ফুলও আনতে পারিনি। এবার তো আমি চিন্তায় পড়ে গেছিলাম যে ফুলটা নিয়ে আসলাম না, তো আমি কি করে পুজো দেবো। তো দেখো ঠাকুর একদম আমার কথা শুনে নিয়েছে আর আজকে আমার গাছ ভরে ফুল দিয়েছে। আর সেই ফুল দিয়ে যে ভগবানকে পুজো দিতে পেরেছি, এটা যে আমার মনে যে কী শান্তি যে কি বলবো। আর আজকে জানো তো নীলকণ্ঠ ফুল মানে ভরে গেছে, আমি গুনেছি জানো তো পুরো 54টা ফুল দিয়ে আমি মানে ভগবান ভোলানাথকে আমি পুজো দিতে পেরেছি, মনটা খুব শান্তি লেগেছে। জানো তো এই টবটাতে আমি তুলসী গাছ লাগিয়েছিলাম, আর এই তুলসী গাছটা না আমি ঠাকুর মন্দিরের পাশেই রেখেছি, কিন্তু কিভাবে এটা যে মানে মরে গেল আমি বুঝতে পারলাম না। যার জন্য আমি আবার একটা নতুন তুলসী গাছ এখানে মানে নতুন চারা নিয়ে এসে আবার টবে লাগালাম। সোমা দাস আইডি ব্লগ থেকে এক বন্ধু আমাকে বলেছে যে পাবদা মাছের ঝোলটা ও নোটে শাক রান্নাটা খুব সুন্দর হয়েছে, সঙ্গে তোমার ঘর গোছানো কাজকর্ম পুজো। তো থ্যাংক ইউ, তুমি যে আমার ভিডিওটা পুরো দেখেছো তার জন্য অনেক অনেক। রিয়া মিত্র আইডি থেকে এক ছোট্ট বোনু কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিও অনেক ভালো লাগে, তোমার ভিডিও আপলোড হবে সাথে সাথে তোমার ভিডিও দেখি, তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি। তো রিয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, এইভাবে আমার পাশে থেকো। তারপরে চলে এসেছি একদম লাঞ্চে আজকে ছিল আলুর ঝোল, ডিমের কারি আর চাটনি। বোবাটি থেকে এক বন্ধু আমায় কমেন্ট করেছে, আন্টি তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে আর তোমার ভিডিও আমি আর আমার মা দেখি। তো অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে একদম বসিনি, এই যে রসুন ছাড়িয়েছি, কাঁচা লঙ্কা ছাড়িয়ে ধুয়ে পেস্ট করে রেখে দিলাম সানডের জন্য। জানোই তো সানডে খুব মোটোপাটি করে রান্না করতে হয়, যেহেতু তোমার দাদাভাইকে 1:30টার মধ্যে খেতে দিয়ে দিই। আর এই যে এখানে বসে আমি রসুনগুলো ছাড়িয়েছিলাম, তো আমি এর জন্য একটু পরিষ্কার করে নিলাম। আর ক্যামেরার সামনে দেখো মিষ্টি কীভাবে বদমাইশি করছে। তারপরে একটা ফেস প্যাক বানিয়েছিল বাবান, এই যে বাবান ভয়েসটা দিচ্ছে, তোমরা একটু প্লিজ শুনে নিও। তো দেখো আমি এখানে দই নিয়েছি, হ্যাঁ নিয়েছি কস্তুরি হলুদ আর একটু দুধ নিয়েছি, হ্যাঁ তো এইগুলো আমি সব একসাথে মিশিয়ে নেব। আর নিয়েছিলাম হচ্ছে বেসনটা দিয়ে প্রথমে দইটাকে ভালো করে মিশিয়ে নেব, যে একদম একটা টাইট মিশ্রণ চলে আসে, যে একদম ঝাঁকা দেওয়ার পর মানে খুব টাইট হতে হবে, এটা একটু বেশি করে বেসন দেবে। যে তারপর আমি যে দুধটা নিচ্ছি ওর মধ্যে একটুখানি বেশি করে হলুদ দেবো, কারণ আমার একটুখানি পিম্পল অ্যাকনি এগুলোর প্রবলেম হয়, সাথে ফোড়াও হয় আমার সামারের টাইমে, তো আমি হলুদটা একটু বেশি করেই দিই। তো তোমরা তোমাদের অ্যাকর্ডিং দিয়ে দেবে। হলুদটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে, দিয়ে তারপর যে বেসনের মিশ্রণটা বানিয়েছি দই দিয়ে সেটার মধ্যে আমি হলুদটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো একটা যেন ভালো পেস্ট চলে আসে আমাদের, দেখুন মিশ্রণটা এরকম হয়েছে। তো দেখো আমি চলে এসেছি। তো প্রথমে মুখটা আমি একটুখানি ধুয়ে নেব ফেস ওয়াশ দিয়ে। তো চলো মুখটা ধুয়ে আসা যাক। দেখো মুখটা ধুয়ে আমি চলেও এসেছি। এবার মুখটাকে খুব সুন্দর করে জেন্টলি মুছে নেবে, বেশি রব করলে না ফেসে তখন আমি জানি না কেন যে আমার খুব জ্বালা করে। তো তারপর দেখো একটু স্কিনটা যেন ভেজে ভেজে থাকে, ওরকম সময় আমরা একটা স্ক্রাবার ইউজ করে নেব। তো আমি স্ক্রাবারটাও বাড়িতেই বানিয়েছি, এটাও হোম রেমেডি। তো যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমি এটারও
বলে দেবো যে কী কী দেওয়া আছে এর মধ্যে। তো এটা দিয়ে 5 মিনিট ধরে একটু মুখটাকে জেন্টলিভাবে রব করতে হবে। তারপর আমরা মুখটা ধুয়ে চলে এসেছি। দেখো এখানে আমার মুখটা কত সুন্দর ক্লিন লাগছে। হ্যাঁ, তো তারপর মুখটা মুছে নেওয়ার পর মুখটা ভালো করে ড্রাই করতে হবে। তারপর প্যাকটা যে বানিয়েছি ওটা আমরা মুখের মধ্যে লাগিয়ে নেব। তো দেখো আমার একদম ফুল ফেস, নেক এরিয়া সব জায়গায় যে জায়গাগুলোতে একটু ডার্ক স্পট আছে সেই জায়গাগুলোতে আমি এটা লাগিয়ে নিয়েছি। এটা 10 মিনিট শুকোতে দিতে হবে। তারপর ধুয়ে নিলেই দেখো কত সুন্দর স্কিন, শুধু ব্রাইটনিং না ট্যানিং সব কিছু এটা দূর করে। তোমাদের ভালো লাগলে অ্যাপ্লাই করতে পারো। এই যে চলে এসেছি একেবারে সন্ধেবেলা, সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি। তারপরে তোমার দাদাভাই আজকে বাবানের জন্য আর আমার জন্য মোমো নিয়ে এসেছিলো। তো মোমোটা খেয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।